Hi and welcome to binodon.com. বাংলা ছবি মহারাজা তোমায় সেলামে পোস্টার লঞ্চ এবং চাকদা অনার্স সুপার স্পেশালিটি মাল্টিজিন রক্তদান উৎসব ভিন্ন সাথের এই দুটো খবর দিয়ে সাজানো আমাদের কোথায় কি, যা দিয়ে শুরু এবারে binodon.com। পরে টলিবলি জানা অজানা খবর জানতে এবার চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বালিগঞ্জ 21 পল্লী খুঁটি পুজোকে নিয়েই থাকছে এবারকার টুকটো খবর, আর সবশেষে বিনোদনের চাল চলক তো থাকছে। গুপি গাইন বাঘা বাইন তৈরির ইতিহাস এবার বড় পর্দায়। যে ছবিটি প্রজন্মের পর প্রজন্মের দর্শকদের বিপুল কৌতূহলের কেন্দ্রে, সেটির নির্মাণ ও শুরুর ইতিহাসের নেপথ্য কাহিনী এবার বড় পর্দায় তুলে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার আগামী ছবি মহারাজা তোমারে সালাম ফিরে দেখবে এক কালজয়ী ছবির সৃষ্টি, তার নেপথ্যের মানুষগুলোকে এবং সেই সময়ের গল্পটিকে। হইচই স্টুডিওজ ও ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ছবিতে অভিনয় করবেন জিতু কামাল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, শৈরীতি প্রমুখ। শুটিং শুরুর আগে সম্প্রতি প্রিয়া প্রেক্ষাগৃহে ছবির কলাকুশলীদের পাশে নিয়ে ছবির পোস্টার লঞ্চ করলেন সৃজিত মুখার্জি। So this is the poster of Maharaja Tumhare Salam, the legacy of a legend, the trial of a titan, the making of a masterpiece. পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্যরা জানালেন, পোস্টারের ভাবনাটা হলো যে গুপি গাইন বাঘা বাইনের চরিত্ররা তো আছেনই, মানে হাল্লা রাজা, চণ্ডী রাজা, দুষ্টমন্ত্রী, বরফি, গুপি বাঘা। এছাড়া গুপি গাইন বাঘা বাইনের তৈরি করা এবং মুক্তির নেপথ্যে যে মানুষরা এবং সেই সময়ে যে একটা জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতার সঙ্গে জড়িত যেই মানুষরা, এইসব মানুষদেরকে আমি পোস্টারে রাখতে চেয়েছিলাম, সেইভাবে পোস্টারটা ডিজাইন করা। আমি একটাই জিনিস চাইব যে সবার হার্ডওয়ার্ক, যেটা শিশুদারি ব্রেন চাইল্ড ওটা ইয়ে করা কনসেপ্টটা, সো আমি জানি শিশুদা নিজের প্রাণ দিয়ে দেবে। হ্যাঁ, আমিও চেষ্টা করবো যে হ্যাঁ আমি জানি আমি শিশুদার মতো হতে পারবো না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং হইচই স্টুডিওজ সবাই এমন একটা সাবজেক্ট নিয়ে আসছে, এই ধরনের সাবজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটাই কিন্তু কোথাও একটা সিনেমার ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা। মহারাজাকে যখন সেলাম দেওয়ার কথা, সেখানে ওই জোনে জাস্ট উপস্থিত হতে পারাটাই সৌভাগ্যের। মুখার্জির সেটে ফ্লোরে থেকে কাজ করা, পাঠ করা, এইটা হচ্ছে একটা বিশাল শিক্ষা। মনে হচ্ছে মানে আই উইল প্রবলি ইভলভ এজ আ পার্সন অলসো আফটার দ্য ওয়ার্ক ইজ ওভার। তো আমি সেইটার জন্য আমি খুবই মুখিয়ে রয়েছি। আই এম ভেরি হ্যাপিলি নার্ভাস। এটাই লক্ষ্য যে কাজটা একটু ভালো করে করতে পারি, যেটা দরকার সেটা একদম এক্সিকিউট করতে পারি, এইটাই। আমার নিজের বাংলা সিনেমা দেখার এক্সপিরিয়েন্সের তিনটে অনেকই ইম্পর্টেন্ট আর্টিস্ট তিনজনই ইনভলভ আছে। এর মধ্যে অফকোর্স ফার্স্ট অফ অল মিস্টার সত্যজিৎ রে অ্যান্ড রুদ্রনীল স্যার। ওনার কাজ মানে আই হ্যাভ বিন আ হিউজ ফ্যান সিন্স ফর এভার। তো ওনার সাথে এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, ওনার সাথে ছবিটা করতে পারছি, আমার জন্য অনেক বড়, ইটস এ প্রিভিলেজ ফর মি। আর সৃজিত দা অফকোর্স। তো এই তিনজন আর্টিস্ট যাদের দেখে তাদের কাজ দেখে, তাদের কাছ থেকে শিখে এখান অবধি পৌঁছতে পেরেছি, তাদের সাথে আমি এখন অ্যাসোসিয়েট হতে পারছি, তো আমার জন্য অনেক বড় কথা, অনেকই বড়। আপনার স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্যের জীবনে আনতে পারে নতুন একটা সকাল। এই ট্যাগলাইনকে সামনে রেখে গত 3 বছরের মতো এবছরও চাকদার সিংহের বাগান রোডের অনার্স সুপার স্পেশালিটি মাল্টিজিম তাদের 4র্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবসে আয়োজন করেছিল এক অভিনব রক্তদান শিবির, যার মূল উদ্যোক্তা ছিলেন এই মাল্টিজিমের শীর্ষকর্তা অরূপ শিকদার ও জয়শ্রী শিকদার। আইনজীবী রাখি ভট্টাচার্য, ডিএসপি পার্থ শিকদার, স্থানীয় বিধায়ক বঙ্কিম ঘোষ, আইসি সন্দীপ চক্রবর্তী, স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক জনাব হালদার, বিশ্বনাথ হালদার, মিস্টার ইন্ডিয়া, প্রসেনজিৎ ঘোষ সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন এই রক্তদান উৎসবে। তাদেরকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। স্থানীয় প্রায় 50 জন মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। জিমের পক্ষ থেকে রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছাও জানানো হয়। জন্মদিনের উৎসব, তাই বাদ ছিল না কেক কাটাও।
সবশেষে এই রক্তদান উৎসব নিয়ে প্রশ্ন করা হলে অরূপ শিকদার ও রাখি শিকদার জানালেন, অনার্স সুপার ফেসিলিটি মাল্টি জিমের সুপার স্পেশালিটি মাল্টি জিমের জন্মদিন। এই জন্মদিনটাকে আমরা নিশ্চয় জন্মদিন হিসেবে পালন না করে এটা রক্তদান শিবির হিসেবে করি, যাতে সমাজের কিছু উপকারে আমরা আসতে পারি আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী। সেই সূত্রে আমরা এই কাজটা করে থাকি। সাধারণত জিম সম্বন্ধে একটা ধারণা, এখানে কিছু মানুষ আসে যারা স্বাস্থ্য তৈরি করার জন্য কিংবা তাদের স্বাস্থ্য তৈরি করার জন্য বা নানা রকম কারণে তারা আবার এই ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারে কিনা, সেই থিমটাকে চেঞ্জ করতে কিছু টাইম লেগেছে। আজকে এত ভিড়, আজকে এত জনগণ আসছে, এবং শুধু তাই না, যে আমাদের যে জিমে যে শারদীয়ার সময় একটা বিশাল ভিড় থাকে, সেই ভিড় উপলক্ষে আমাদের জিমে অ্যাডমিশনটাই বন্ধ করতে বাধ্য হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে নো প্রফিট, অনেক শুধুমাত্র এখান থেকে যাতে ছেলে যারা এখানে সার্ভিস করে ইলেকট্রিসিটি এই সমস্ত খরচগুলো উঠলেই যথেষ্ট। এটা আমার একটা প্যাশন, একটা হবি, একটা সামাজিক দায়িত্ব। জিমের ৪র্থ বছর জন্মদিন, প্রতি বছর জন্মদিনে রক্তদানটা করা হয়। রক্ত তো ভীষণ প্রয়োজনীয়, জীবনেতে সব থেকে বেশি প্রয়োজন রক্ত। যখন আমরা বিপদে পড়ি রক্ত আমরা পাই না, আর রক্ত পয়সা দিয়ে কেনাও যায়। ভীষণ ভালো লাগে আমরা যে রক্ত জোগাড় করছি, তারপর সেগুলো গান্ধী হসপিটালে নিয়ে যাবে, তারপর মানুষের কাজে লাগবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। বিনোদন.com এর সকল দর্শকদের, ফলোয়ার্সদের এবং টিমের সকলকে জানাই খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এবং ভালোবাসায় কাটুক। ফের শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রেমের গুঞ্জন বলিপাড়ায়। সপরিবারে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন আরিয়ান। সেখান থেকেই তার একটি ভিডিও ছড়িয়েছে সমাজ মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে লন্ডনের একটি ক্যাসিনো থেকে তরুণের সঙ্গে বেরোতে দেখা যায় আরিয়ানকে। সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে ওই তরুণী ডেনমার্কের গায়িকা ভিন্নি টাকায়ার। কালো পোশাক পরে বেরিয়েছিলেন তারা। এর আগে ব্রাজিলের মডেল তথা অভিনেত্রী লারিসা বোনেসের সঙ্গেও আরিয়ানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যদিও সেই চর্চায় শিলমোহর পড়েনি। 50 কোটি টাকায় বিক্রি হতে চলেছে কিং ছবির মিউজিকের স্বত্ব। একাধিক প্রযোজনা সংস্থা দৌড়ে রয়েছে সেই স্বত্ব কেনার জন্য। বিষয়টি চূড়ান্ত হলে সাম্প্রতিক সময়ে অন্যতম বড় মিউজিক চুক্তি হতে চলেছে এটি। শাহরুখ খান অভিনীত এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সচিন জিগার জুটি। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত রামায়ণ ছবির 2টি পর্বের মিউজিক স্বত্ব বিক্রি হয়েছে 75 কোটি টাকায়। সেখানে একটি ছবির জন্য কিং এর মিউজিক 50 কোটি টাকা পেলে তা নিঃসন্দেহে বড় চমক। চলতি বছর বড়দিনের মরশুমে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। যেই খুঁটি পুজো হয়ে যায় সে ফিলিংটাই ডিফারেন্ট। তো আজকে এই ফিলিংটাই ডিফারেন্ট, যে এখন মনে হচ্ছে যে এখন পুজো এসে গেছে। জানি না কাজে কত মন লাগবে, বাট পুজোর মনটা শুরু হয়ে গেছে। সরবুজ কেন? এটা হচ্ছে আমার মনে হয় যে দৈনন্দিন যত জীবন যাচ্ছে, আমাদের জীবনযাত্রাটা কিছুটা মৌমাছির মতো হচ্ছে। যে সারাদিন যেখানেই যাই করি, দিনের শেষে চেষ্টা করে একটা হাই রাইজে গিয়ে ফ্ল্যাট কিনবো, সেই চাকের মধ্যে গিয়ে নিজে থাকবো, সমাজের সাথে মিশবো না, মানুষের সাথে কথা বলবো না, দুর্ব্যবহার করবো। এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে প্রকাশ বেশি পাচ্ছে। এই প্রকাশ পাওয়ার প্রথম একটা কারণ হচ্ছে যে আমরা যে প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি, সেই প্রকৃতিটাকে আমরা ধ্বংসের পথে এগিয়েছি। তো সেই কংক্রিটটা আমাদেরকেই চাপা দিচ্ছে আসলে আস্তে আস্তে। তো এই জন্যই হচ্ছে সরবুজ। এখানের মূলত চিন্তা ভাবনাটা যে আমরা সব কিছু মডার্ন করতে গিয়ে এবং বিবর্তন করতে গিয়ে যে নিজেদের কতটা বিবর্তন করে ফেলেছি, সেটাই মূলত এখানে আমি প্রকাশ করছি। পরিচালক নীরজ পান্ডে বিখ্যাত সঙ্গীত শিল্পী আর ডি বর্মনের বায়োপিক তৈরি করছেন। তাতে অক্ষয় কুমার তার শ্বশুর এবং প্রয়াত সুপারস্টার রাজেশ খান্নার ভূমিকায় অভিনয় করবেন। রামগোপাল ভার্মার পরিচালনায় কাজ করবেন হর্ষবর্ধন রানে। ফের মুম্বাই অপরাধ জগৎ নিয়ে ছবি তৈরি করতে চলেছেন রামগোপাল।
স্বপ্ন পূরণ হতে চলেছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাদের আগামী ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সালমান খান ও সঞ্জয় দত্ত যুক্ত হলেন আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার 7 ডগস ছায়াছবিতে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।